নবীর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব গুনাহ মাফ হবে, একটা গুনাহ মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কি গুনাহ করেছো তুমি যা ক্ষমা করবে না? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, জাহিলির কারণে আমি নিজের একটা হাতে আমার নিজের একটা আকাশের চন্দ্র তারকার মতো ফুটফুটে কন্যা সন্তান, নাম ছিল তার জামিলা, আমি জামিলাকে নিজের হাতে মাটির গর্তের মধ্যে পুঁতিয়ে দিয়ে পাথর দিয়ে আঘাত দিয়ে দিয়ে মেরে ফেলছি। আল্লাহর নবী বলে, বলে কি তুমি না বাবা? তার কয় হ্যাঁ। বলে, বাবা হয়ে কেমনে মেয়ের শরীরে পাথর মারে? কেমনে বাবা হয়ে সন্তানের মৃত্যু দেখে? বাবাদের কাজ তো সন্তানকে বাঁচাবার জন্য, বাবার কাজ হচ্ছে সন্তানকে বাঁচার জন্য বাবা কিডনি দেয়, মা কিডনি দেয়, রক্ত দিয়ে দেয়, তবুও যেন সন্তানটা বেঁচে থাক। তো তুমি কেমন বাবা যে নিজের হাতে তুমি তোমার সন্তানকে তুমি মেরে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই তো আমি বলতে এসেছি। এমন অপরাধ কি আল্লাহ আমারে ক্ষমা করবেন? আল্লাহর নবী বলে, কিভাবে তুমি হত্যা করেছো তোমার কলিজার টুকরো মেয়েটাকে আমার কাছে তুমি একটু খুলে বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবী, বলো বলো তোমার মেয়েটাকে তুমি কিভাবে হত্যা করেছো? এ ভাইজান আমার, বন্ধুগণ আমার, পশম খাড়া হওয়ার মতো কথা, আজও মক্কার পাশে দুইটা কবর আছে। এই কবর দুইটাই মহিলা মানুষের। একটা হচ্ছেন পৃথিবীর প্রথম মহিলাদের মধ্যে যিনি শহীদ হয়েছে আবু জেহেলের বল্লমের আঘাতে, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তার কবর। আর একটা কবর হচ্ছেন জামিলা, 6 বছরের একটা শিশু বাচ্চা বাবার হাতে আঘাতে মারা গেছে। এই দুইটা গর্ত, এই দুইটা কবর মক্কার পাশে আছে। হাজিরা মাঝে মাঝে সেখানে জিয়ারা করার জন্য যায়। একটু হাত তুলে ধরে বলা যায় আল্লাহু আকবার, একটু জোরে কর আল্লাহু আকবার। আমাকে একজন মাওলানা চিটাগাঙ্গের একজন হযরত ডাক দিয়ে বলে, হযরত, আপনারা তো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন, সুমাইয়ার ব্যাপারে আলোচনা করেন, জামিলার ব্যাপারে আলোচনা করেন, একটু যাবেন তার কবর জিয়ারত করার জন্য? রাত বাজে 2টা। আমি বললাম, ভাই আপনার হাতে পায়ে ধরে একটু নিয়ে যান, ইসলামের প্রথম শহীদ সুমাইয়ার কবরটা একটু জিয়ারত করা। আর বাবার হাতে মেয়েটা হত্যা হয়েছে, জামিলা তার নাম, তার কবরটা একটু আমারে দেখান, আমি একটু দোয়া করব। কারণ আমি তো এই ওয়াজটা অনেকবার করেছি বাংলাদেশে। একটু হাত তুলে সবাই আল্লাহু আকবার করো। এরে মায়ের জাতিরা, এরে আমার বাবারা, পৃথিবীতে সন্তানের প্রতি বাবা মার এত দরদ আল্লাহ তাআলা কেন দিলেন? এত দরদ কেন? বাবা মা তার নিজের জীবনের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। সন্তানের জন্য তো বাবা মারা খায় না, ভালো একটা কাপড় পরে না, ভালোভাবে খায় না। কেন? বলে সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে। জোরে বলো ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, এখানে সবাই মধ্যপন্থী পরিবার, একেবারে আমরা হাই কোয়ালিফিকেশন পরিবারের থেকে আমরা আসি নাই। আমাদের বাবা মার শৈশবকালের কষ্ট তো আমাদের জানা আছে। বাবা মা যে কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করার জন্য, এটা তো আমরা এখন বুঝতে পারি রে বাবা। এ ভাইজান, দিলটা নরম করে দেন। 2-3 মিনিট লাগবে কথাটা বলা। প্রধান বক্তাকে এর মধ্যে নিয়ে আসেন, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। জামিলা ছোট্ট মেয়ে ছিল, প্রতি রাত তার মায়ের কাছে একটাই আবদার, মা আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা দেশের বাইরে আছে ব্যবসা করার জন্য। বাবারে আমি দেখবো না? কয়, অবশ্যই দেখবি। বাবা চলে এসেছে, বাবার গলা ধরে সারা রাত মেয়েটা ঘুমায় না। সারা রাত মেয়েটা বাবার গলা ধরে এগালে চুমা দেয়, এগালে চুমা দেয়, কপালে চুমু দেয়। বাবাটা ডাক দিয়ে বলে, আমি তো তোমাকে হত্যা করার জন্য আসছি। নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মেয়েটাকে আদর করার জন্য আসি নাই, আমার মেয়েটাকে আমি হত্যা করার জন্য আমি বাহির থেকে আসছি। সারা রাত আমার
আমার বুকের মধ্যে মাথা লাগাইয়া ঘুমায়, আমার এগালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কপালে চুমু দেয়। দাহিয়াতুল কলবি সকালবেলা মেয়েটার মাকে ডাক দিয়ে বলে, হে বিবি, তোমার মেয়েটাকে একটু সাজিয়ে গুজিয়ে দাও, আমি একটু তোমার মেয়েটাকে একটু শহর ঘুরাই নিয়ে আসি। আল্লাহু আকবার বলে। দাহিয়াতুল কলবির মেয়ে তার সহধর্মিনী মেয়েটাকে সাজিয়ে দেয়, নতুন কাপড় পরাইয়া দেয়, মাথার চুল আশ্রাইয়া দেয়, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে স্বামীর হাতে যখন তুলে দেয়, মেয়ের মায়ের বুকটা যেন ফেটে যায়, হাহা করতেছে। কেন বাবা? একটা স্ত্রী তার বাবার হাতে মেয়েটাকে তুলে দিতে এত কষ্ট কেন? কারণটা কি জানেন? মায়ের সাথে সন্তানের একটা গভীর সম্পর্ক। সন্তানের জন্য কোনো বিপদ যদি সামনে ঘটে, কেউ না জানলে একজনের অন্তরের মধ্যে আগে দাগ পড়ে যায়, সেটা হলো আপনার আমার মা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের যদি কোনো বিপদ আসে, পৃথিবীর কোন কম্পিউটারে, পৃথিবীর কোন যন্ত্রতে ধরা পড়ে না, একটা অন্তরের মধ্যে টাচ লাগে, সেটা হলো মা। একটু আল্লাহু আকবার বলবেন। মায়ের জিহ্বার মধ্যে টাচ লেগে যায়, কলিজার মধ্যে লেগে যায়। মা সন্তানকে যখন স্বামীর হাতে তুলে দেয়, সন্তানের তুলে দেওয়ার মধ্যে মায়ের কলিজাটা যেন একটা টাচ করে লেগে যায়, জানে যে কিছুক্ষণের মধ্যে আমার মেয়েটার কোনো অকল্যাণ হবে, কিন্তু গায়েবানা তো কোনো খবর জানে না। একটু চিৎকার দিয়ে ধরে কেন আল্লাহু আকবার, দিলটা নরম করে দেন। এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবে, মা বোনেরাও কাঁদবেন, একটু চিৎকার দিয়ে মারহাবা কর। ভাইজান আমার, বন্ধুগণ আমার, জামিলাকে ছাপর পরাইয়া নিয়ে গেলেন মক্কার মরুভূমিতে। বর্তমান যেটা খানায় কাবা, বর্তমান যেখানে কাবা শরীফ, ভাইজান এই কাবা শরীফটা ছিল তখন একটা মরুভূমির মাঠ, বালুচর একটা জায়গা। মেয়েকে নিয়ে হাত ধরে মক্কার পাশে ওই মরুভূমির মধ্যে বালুচর জায়গার মধ্যে নিয়ে আসে। মেয়েকে সাত ছাড়াইয়া নিজের হাতে বালুগুলো সরাই দিয়ে খনন করতেছে। ডাক দিয়ে বলে, বাবা, মায়ের কাছে বলে নিয়ে আসলে আমাকে দামি শহরে নিয়ে যাবা, ভালো ভালো খাবার খিলাবা, ভালো কাপড় উপহার দিবা, মরুভূমির মধ্যে মাটির খনন করে তুমি কি করবা? মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, বুঝবি না, একটু পরে বুঝবি। মেয়েটাকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবীকে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত নিষ্ঠুর আমি দাহিয়া। বলে কেন? বলে যখন আমি মাটির খনন করতেছিলাম, মরুভূমির মধ্যে রৌদ্রের মধ্যে মাটির খনন করতেছিলাম, তখন আমি বাবার শরীর থেকে ঘাম গুলো পড়তেছিল। আমার ছোট্ট মেয়েটা তার নিজের কামিজ দিয়া, নিজের কাপড় দিয়া আমি বাবার ঘাম গুলো আদর করে করে মুছে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত বড় জালিম, কত বড় নিষ্ঠুর। আমার ছোট্ট মেয়েটা আমার ঘাম দেখে ঘাম মুছে দেয়, অথচ আমি তার মরণের একটা ফাঁদ নিজের হাতে বানাচ্ছি, করতেছি। আল্লাহর নবী শুনতেছে, আর চোখ দিয়ে ধা ধা করে পানি বাহির হচ্ছে। আর কি হয়েছে সামনে বলো। রে মায়ের জাতিরা, তোমরা শোনো রে মা, জাহিলি যুগ কেমন ছিল রে মা? নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। রহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে যখন আলো নিয়ে ছড়িয়ে আসলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম নারীদের সম্মান দিয়েছেন ইসলাম। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাহিয়া আরো একটু বলো, কিছু বলো। দাহিয়া ডাক দিয়ে বলে, মাটির খনন যখন কমপ্লিট হয়ে গেল, আমি আমার ছোট্ট ফুটফুটে সন্তানটাকে গর্তের কাছে ডাকলাম, মা দেখো তো দেখি গর্তটা কেমন। যখন এই মেয়েটা আমার গর্তের মুখে দাঁড়াইছে, একটা ধাক্কা দিয়ে ছোট্ট মেয়েটাকে গর্তে ফেলিয়ে দিলাম। নিজের বাবা তার মেয়েটাকে ধাক্কাই গর্তের মধ্যে ফেলিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হলো ভাই বলো বলো। বলে, আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম,
মেয়েটা গর্তের মধ্যে থেকে দাঁড়াইয়া আমার দিকে তাকায় আর হাসে আর বলে, আব্বু মনে হয় তুমি আমার সাথে কোনো খেলা করতেছো। সুবহানাল্লাহ। ও আব্বু, আমার মনে হয় তুমি আমার সাথে কোন লুকোচুরি খেলতেছো। তখনও আমার মেয়ের প্রতি দয়া হয় নাই, ভালোবাসা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বালু দিতে শুরু করলাম। এক বুক পর্যন্ত যখন বালু জমে গেল, আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু বুঝেছি তুমি মনে হয় আমার সাথে তামাশা করতেছো। না না, একটা ছোট পাথর যখন নিক্ষেপ করলাম, আমার মেয়ের শরীরের কপালের মধ্যে রক্ত ছিটকে আমার শরীরে লাগলো। ও আব্বা, আপনি মনে হয় আমাকে মারবেন। তখন বলছিলাম হ্যাঁ। বলে, কি অপরাধে মারবো আমাকে? আমি না তোমার মেয়ে আর তুমি না আমার বাবা, আমাকে কেন মারবা? বলে ডাক দিয়ে বলে, তুমি আমার অভিশাপ। কারণ জাহিলি যুগে মেয়ে সন্তান জন্ম হলে বাবার সামনে মেয়েকে জিনা করে, মায়ের সামনে মেয়ের সাথে ব্যভিচার করে। আমি বাবা কেমনে করে সহ্য করব? এই জন্য আমি তোমাকে বড় হওয়ার আগে, সাবালক হওয়ার আগে নিজের হাতে মেরে ফেলতে চাই, যাতে করে আমার চোখের সামনে যেন তোমার কোনো খারাপই না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা ছোট্ট মেয়ে আমার দুইটা হাত জোর করে গর্তের ভিতর থেকে আওয়াজ তুলে আর বলে, আব্বু আমারে যদি মারবে তাহলে একটু আমার কানে কানে যদি আগে বলতেন, তাহলে আমার মা দুঃখিনী আমাকে 10টা মাস পেটে ধারণ করেছে। আমি মায়ের কাছে 5-6টা বছর মানুষ হয়েছি। আমার কাছে তুমি ছিলে না, আমার মা ছিল। আমার মাকে কত কষ্ট দিয়েছি। আমার মায়ের কপালে একটা চুমু দিতাম, মায়ের বুকের মধ্যে জড়িয়ে ধরতাম, জীবনে একটা শেষ সালাম দিয়ে মায়ের কাছ থেকে বিদায় দিতাম। ও আব্বু, আমাকে যদি তুমি মেরেই ফেলো, মেরে ফেলার আগে আমাকে একটা ওয়াদা দিলাম, তুমি যদি রাখো তাহলে আর কোনোদিন কথা হবে না। বলে কি? বলে, আমাকে না মেরে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার এলাকা থেকে অন্য এলাকায় বসবাস করব, কোনোদিন তোমাকে বাবার পরিচয় দেব না যে তোমার সন্তান আমি, আমাকে তোমার পরিচয় দেওয়া লাগবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তারপরে কি করছো? কই মানি নাই। আমি বড় একটা পাথর হাতের মধ্যে নিলাম, আমার মেয়েটার মাথায় মারবো। এমন সময় ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, আব্বু মারবেই যখন আর ছাড়বা না, মনে হয় আমার মরণের পরে আমার জামাটা আমার পরন থেকে খুলে নিও, আমার এই জামাটা আমার মাকে দেয়া উপহার দিও, সারা জীবন আমার জামাটা দেখে আমার মা আনন্দ পাবে। একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহু আকবার? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইতিহাসে ইতিহাস বলা যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর ইতিহাস শুরু হয়ে গেল। আল্লাহর নবী ফুপাই ফুপাই কান্দে, নবীর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, দাহিয়া রে, তুই তোর মেয়েকে হত্যা করেছিস, আর আমি রহমাতুল লিল আলামিন, আমার মেয়েকে একটা রাত না দেখলে আমি নবী বিছনায় ঘুমাইতে পারি না। মেয়েরা হচ্ছেন বাবাদের কলিজার টুকরো, মেয়েরা হচ্ছেন বাবাদের কাছে একটু হলেও বেশি প্রিয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ? আরে ভাইজান, আমার বন্ধুগণ, আমার কন্যা সন্তান জন্ম হলে মন খারাপ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, যার কন্যা সন্তান আগে দেয় সেই বাড়িতে আল্লাহ তাআলা 70 জন রহমতের ফেরেশতারা দোয়া করে। যার কন্যা সন্তান আল্লাহ দুটা দিবে, দুটি কন্যা সন্তানকে যদি সামাজিক শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে ভালো ছেলের হাতে তুলে দেয়, আল্লাহ নবী বলছেন ওই বাবা আর আমি বিশ্ব নবী এত পাশাপাশি কিয়ামতের পরে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এরে বিরল থানার ভাইয়েরা, কন্যাদেরকে অনেক মানুষ সম্পদ কম দেয়। না না, সম্পদ কম দিও না বাবা, সন্তানকে সবাইকে সমপরিমাণ সম্পদ ভাগ করে দিও, কোন কন্যাকে কম দিও না। কারণ বাবা মার জন্য সন্তান কন্যারাই কিন্তু বেশি দোয়া করে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে,
এরে দাহিয়া, তুমি তোমার নিজের হাতে কন্যাকে হত্যা করেছো, আর আমি রহমাতুল লিল আলামিন আমার ফাতেমাকে না দেখা পর্যন্ত আমি ঘুমাইতে পারি না। এরে বিরল থানার বাবারা, এরে বিরল থানার মায়েরা, তোদের পা দুটো আগাই দাও। আমি পায়ে ধরে একটা অনুরোধ করি বাবা, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আপনার কিন্তু কলিজা বাবা। এই সন্তানটা পরকালের সম্পদ যদি তুমি তৈরি করতে চাও, পরকালের যদি সম্পদ তৈরি করতে চাও, তাহলে তুমি বাবা আমার পক্ষ থেকে সব থেকে মহা পুরস্কার হলো গাড়ি বাড়ি চাকরি লেখাপড়া না, একটা বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য বড় উপহার কি জানেন? সব থেকে বড় উপহার হলো ছোটবেলায় একটা বিশুদ্ধ কোরআনের শিক্ষা দান করা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আজকের মাহফিলটাই ছিল এই ফুরকানিয়া মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক। এই মাদ্রাসা গ্রামগঞ্জের ঐতিহাসিক আদি যুগের মাদ্রাসা। ফজরের নামাজের পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কায়দা নিয়ে, আমপারা নিয়ে, কোরআন শরীফ নিয়ে বক্তব্যে যায়। আল্লাহু আকবার বল। মা, তোমার সন্তানকে যদি সকালবেলা ডেকে উযু করাইয়া ফজরের নামাজ পড়াইয়া যদি কোরআন শরীফটা তুলে দাও, আমপারাটা তুলে দাও, কায়দাটা তুলে দিয়ে যদি বলো মা বাবা যাও মাদ্রাসায় বক্তব্যে যাও, আল্লাহ রাসূলের হাদিস, ওই মেয়েটা যতগুলো অক্ষরে সওয়াব পাবে, তুমি মা বসে থেকে সেই সওয়াবের ভাগী হবা। আল্লাহু আকবার কর। মা, মা, আব্বা, তোমাদেরকে অনুরোধ করে বলি, যদি তোমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা না দাও, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমার বিরুদ্ধে মামলা করবে। সন্তান বলবে আল্লাহ আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, এমএ পাস করাইছে, ডিগ্রি পাস করাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কোরআন পড়ায় নাই। আমাদের দেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার বয়ানে এই কথাটা আমি শুনছি। তিনি বলেছে যে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য সব থেকে বড় উপহার সন্তানকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেওয়া। কারা কারা দিবেন? একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। দেন হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? একটু জোরে করে আল্লাহু আকবার।